এই ভিডিওটা দেখার পর তোমার লজ্জা আর ভয় সব শেষ হয়ে যাবে। তাই এই ভিডিওটা মন দিয়ে শোনো। আমি জানি বেশিরভাগ লোক এই ভিডিওটা স্কিপ করে দেয়, কারণ রিলস দেখতে দেখতে তাদের মনোযোগের ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে গেছে। এই ভিডিওতে আমি একটা কোড বলতে চলেছি, যেটা তুমি কমেন্ট করলে আমি মেনে নেব যে তোমার মধ্যে এখনো কিছুটা মনোযোগ দেওয়ার ক্ষমতা বাকি আছে। তাই এই ভিডিওটা মন দিয়ে দেখো। লজ্জা আর ভয় এটা এমন একটা জিনিস যার জন্য মানুষ চাইলেও কোনো কাজ করতে পারে না, আর এর জন্য তার অনেক আফসোসও হয়। একটা হরিণ চিতাবাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু শুধুমাত্র ভয়ের কারণে সে মারা যায়। তাই আজ আমি এমন কয়েকটি উপায় বলবো যা দিয়ে তুমি তোমার ভয় আর লজ্জা দূর করতে পারবে। প্রথম উপায় হলো খুঁজে বের করো যে এই ভয় আর লজ্জা কেন আসছে। এটা কি ব্যর্থতার ভয়, নাকি লোকেদের নেতিবাচক মন্তব্যের ভয়, যে আমি যদি এটা করি তাহলে চারপাশের লোক কি বলবে, যদি আমি চলতে চলতে রাস্তায় পড়ে যাই তাহলে এই লোকগুলো কি বলবে। এগুলোকে চিনে নাও, এর আসল কারণটা কি। দ্বিতীয় উপায় হলো নিজেকে চেনো, আর এটা মেনে নাও যে এই দুনিয়ায় কোনো জিনিস বা মানুষ নিখুঁত নয়। সবার মধ্যেই কিছু না কিছু খামতি অবশ্যই থাকে। লজ্জার ভয়ের সবচেয়ে বড় কারণ প্রায়ই এটাই হয় যে আমরা নিজেদের থেকে অন্যদের থেকে কম মনে করি। তাই নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে চেনো, আর এটা মনে রেখো যে এই দুনিয়ায় কেউই নিখুঁত নয়। তৃতীয় উপায় হলো, যদি তুমি অ্যাডাল্ট ফিল্ম দেখো বা হস্তমৈথুন করো তাহলে সেটা তোমাকে ছাড়তে হবে। এটা দেখা গেছে যে যারা এতে আসক্ত তাদের অনেক সমস্যা হয়, তাদের খুব লজ্জা করে, তারা বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে পারে, তাদের এত লজ্জা থাকে যে তারা মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এই অভ্যাসের একটি নয়, অনেক দুঃখজনক পরিণাম আছে। এতে তোমার শরীর কাঁপতে শুরু করে, তুমি কারো সামনে 2 মিনিটও দাঁড়াতে পারবে না। এই অভ্যাস ছাড়ার জন্য তোমাকে নিজেকে বিশ্বাস করাতে হবে যে এটা একটা খারাপ অভ্যাস। এর জন্য ভবিষ্যতে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তুমি তা কল্পনা করতে পারবে না। তাই যদি তুমি এই অভ্যাসে ভুগে থাকো তাহলে আজই এটা ছেড়ে দেখো, আর পরের 1 মাসের মধ্যে তুমি নিজেকে উন্নত হতে দেখবে। চতুর্থ, এই পৃথিবীতে প্রত্যেক মানুষ প্রতিদিন 24 ঘন্টা সময় পায়। কেউ সেটা সময় নষ্ট করে কাটিয়ে দেয়, তো কেউ নিজেকে উন্নত করতে কাজে লাগায়। যদি তোমার মধ্যে ভয় থাকে, লজ্জা থাকে, তুমি মানুষের সাথে কথা বলতে না পারো, তাহলে এটা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। প্রতিদিন সকাল সন্ধে একা বাজারে ঘুরতে যেতে পারো, কোনো বন্ধুকে সাথে নিয়ে যাবে না, তোমাকে একাই যেতে হবে। আর দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করো যে ভাই এই জিনিসটার দাম কত। অর্থাৎ তোমাকে মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। রাস্তায় যার সাথেই দেখা হোক তাকে কিছু জিজ্ঞেস করতে পারো। এতে তোমার ভেতরের ভয় আর লজ্জা অনেকটাই কমে যাবে। যদি তুমি এই ভিডিওর এই পর্যন্ত পৌঁছে গিয়ে থাকো তাহলে নিচে 99 লিখে তোমার নামের প্রথম অক্ষরের সাথে কমেন্ট করে দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমার মধ্যে ধৈর্য আছে। পঞ্চম উপায় হলো, সবার কাছেই মোবাইল ফোন থাকে, তুমি সেটাকে তোমার লজ্জা আর ভয় কাটানোর জন্য ব্যবহার করতে পারো। তোমাকে যা করতে হবে তা হলো ফেস ক্যাম ভিডিও বানাতে হবে, আর সেটা রোজ নিজের চ্যানেলে আপলোড করতে হবে। তোমার যে বিষয়ে আগ্রহ আছে তুমি সেই বিষয়ে ভিডিও বানাতে পারো, আর সেটা ইউটিউবে আপলোড করো। যদি খুব বেশি লজ্জা করে তাহলে তুমি সেটাকে আনলিস্টেড করে রাখতে পারো। যদি এই উপায়টা তুমি 1 মাস ধরে করো তাহলে নিজেকে উন্নত হতে দেখবে। দেখো, তুমি যদি এটা চাও যে সরাসরি বিবেক বিন্দ্রার মতো কথা বলতে শুরু করো তাহলে সেটা সম্ভব নয়। শুরুতে তুমি ভালোভাবে কথা বলতে পারবে না। একটা বিষয় নিয়ে কথা বলতে বেশ কিছুটা সময় লাগে। তোমার কি মনে হয় ধ্রুব রাঠি তার 30 মিনিটের ভিডিওতে একবারই 30 মিনিট কথা বলে ফেলে? তাকে 30 মিনিটের ভিডিও বানানোর জন্য 3 ঘন্টা ধরে কথা বলতে হয়। তারপর ভিডিও এডিট করার সময় অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে। তাই এটা দূর করার জন্য তোমাকে রোজ অনুশীলন করতে হবে। অনুশীলনই মানুষকে নিখুঁত করে তোলে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই যদি তোমার ভয় আর লজ্জা থাকে তাহলে আজ থেকেই এই উপায়গুলো মেনে চলতে শুরু করো। তুমি অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। এই ভিডিওটা তোমার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাথে সেই কোডটাও লিখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।